মশার উৎপাত সহ্য করতে না পেরে আমরা অনেকেই কেমিক্যালযুক্ত নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি। সহজ একটি রেমেডি শেয়ার করব, বাড়ি থেকে খুব সহজেই 5 মিনিটের মধ্যে মশা চলে যাবে, 100% গ্যারান্টি। কারণ শীত যখনই শেষের পথে আর গরম আসতে শুরু করে, আমাদের বাড়ি ঘরে মশার উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। দরজা জানলা খুলে রাখা যায় না, এমনকি মশা তাড়ানোর জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় তার কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, এমনকি ক্যান্সারের মতো রোগও আমাদের শরীরে বাসা বাঁধে। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে পেঁয়াজ। পেঁয়াজ যে শুধু আমরা রান্নায় ব্যবহার করেই উপকৃত হই তা নয়, পেঁয়াজের যে গন্ধ এটা কিন্তু মশা একেবারেই সহ্য করতে পারে না। কিভাবে আমরা পেঁয়াজ ব্যবহার করব যাতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে লাগবে না আর মশা আমাদের বাড়ি থেকে চলে যাবে, এই ধরনের একটি পেঁয়াজ নিয়ে নিন আপনারা। তারপর পেঁয়াজের মাথার অংশটা গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। নিচের যে শেকড়ের অংশটা আছে সেটাকে এইভাবে পাতলা করে আমি কেটে নেব। দেখুন এইভাবে সমান করে কাটবেন। তারপর কি করব, ছুরির সাহায্যে আবার ওপরের অংশটা আমি এইভাবে একটু সমান করে কেটে নেওয়ার পর পেঁয়াজের ভেতরের যে অংশটা আছে সেটাকে আমাদের বের করে নিতে হবে। এখানে আমি ছুরি দিয়ে গোল করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি ভেতরের যে অংশটা আছে সেই অংশটাকে বের করে নেব। তাহলেই পেঁয়াজের একটি বাতির মতো তৈরি হয়ে যাবে, মানে প্রদীপের মতো তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সহজেই ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি। ভেতরটা একেবারে কিন্তু ফাঁকা বা খালি হয়ে গেছে। পেঁয়াজটা এখানে আমাদের পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। কিভাবে এটাকে ব্যবহার করব, পেঁয়াজটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। একটি কাগজ নিয়ে নিয়েছি, কাগজের ওপর আমি দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। যে ন্যাপথলিন পোকামাকড় দূর করতে ব্যবহার করি, জামা কাপড়ের জন্য ব্যবহার করি, সেই ন্যাপথলিন কাগজের ওপর রেখে এইভাবে ভারী কিছু দিয়ে কিছু সময় বাড়ি দিলেই একেবারে গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় বাড়ি দিয়ে নিয়েছি। ন্যাপথলিনটাকে পাউডার করে নেবেন, তাহলে গন্ধটা ভালো বের হবে। এই দেখুন একেবারে কিন্তু গুঁড়ো এই ধরনের পাউডার আমাদের তৈরি হয়ে গেছে। এই ন্যাপথলিনের গুঁড়োটাকে এবার আমরা পেঁয়াজের মধ্যে এইভাবে দেখুন ঢেলে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এইভাবে আমাদের ঢেলে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে পেঁয়াজের মধ্যে আপনারা ছড়িয়ে দিন। ন্যাপথলিনটাকে মিনিমাম আপনারা 7-8 দিন ব্যবহার করতে পারবেন এই জিনিসটা তৈরি করলে। আর মশা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি থাকবে না। এখানে নিয়ে নিয়েছি নিম পাতা, আপনারা চাইলে শুকনো করে গুঁড়ো করে রেখে দিতে পারেন কিংবা এই ধরনের টাটকা ফ্রেশ নিম পাতাও ইউজ করতে পারেন। এখানে কাঁচির সাহায্যে নিম পাতাটাকে আমাদের কি করতে হবে, একদম ছোট ছোট করে টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। যতটা সম্ভব একদম ছোট ছোট করে কাটবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর আমি আবারও বলছি, চাইলে আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, গুঁড়োটাও বেশি ভালো হয়। পুরোটা নিম পাতায় আমি এইভাবে একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিম পাতা জীবাণুনাশক, এর গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না। কিছুটা পরিমাণ তুলো নিয়েছি, তুলোটাকে এইভাবে আমি ছড়িয়ে নেব। তারপর কি করব, তুলোর ওপরে যে আমি এখানে নিম পাতাটা কেটে নিয়েছি সেই নিম পাতার কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কর্পূর নিয়েছি। কর্পূরের গন্ধটা খুব সুন্দর আর ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। কর্পূরের গন্ধের কারণেও কিন্তু মশা পালিয়ে যায়। সামান্য পরিমাণ দিয়ে এইভাবে আমি তুলোটাকে দেখুন একটি পুটলি মতো বল তৈরি করে নিলাম। ঠিক এইভাবেই আমাদের বলটা তৈরি করতে হবে। আর যে পেঁয়াজের মধ্যে ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ঠিক তার মাঝখানটায়
এইভাবে আমি তুলোর বাতিটাকে রেখে দিচ্ছি, মাথাটা সরু করে দেবেন, তাহলে কি হবে, জ্বলবে সুন্দর। এরপর আমি যাতে ভালোভাবে জ্বলে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে দিয়ে দেব। এবার বাড়িতে যখন মশার উৎপাত খুবই বেড়ে যাবে তখন এই ধরনের পেঁয়াজের একটি বাতি আপনারা ধরিয়ে নিন। গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে যে গন্ধটা বের হবে সেই গন্ধের কারণে দেখবেন বাড়িতে কিন্তু কোনো রকম মশা মাছি আপনাদের থাকবে না। এর গন্ধের কারণে মাছিও কিন্তু পালিয়ে যাবে। এইভাবে আপনারা 5 থেকে 6 মিনিট এটাকে জ্বালিয়ে রাখুন। এইভাবেই জ্বালিয়ে রেখে দিন। আর আপনারা চাইলে যতগুলো ঘর আছে সব ঘরের মধ্যে এই বাতিটাকে একটু দেখান, গন্ধটা চারপাশে ছড়িয়ে পড়বে। তারপর 5-6 মিনিট জ্বালানোর পর আপনারা এটাকে কি করবেন, এইভাবে নিভিয়ে দিন। এর থেকে যে ধোঁয়াটা বের হবে সেটাও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। একেবারে প্রাকৃতিক ঘরোয়া একটি টোটকা, অ্যাপ্লাই করলে আশা করছি উপকার পাবেন। আগে নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করেন, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন